ওয়ায়াকুলুল কুরআনু, এবং কুরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইল, হে রব, আমি তোমার এই বান্দাকে আমি তাকে বিরত রেখেছি ঘুম থেকে রাত্রে। কোন সময়? রাত্রে। কারণ রাত্রে বান্দা তারাবি নামাজ পড়ে, ওই তারাবি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয় কিনা? কথা বলেন, কোরআন তেলাওয়াত হয়। এই জন্য কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইল, হে রব, হে পালন কর্তা, আমি তাকে বিরত রেখেছি ঘুম থেকে রাত্রে। ফাশাফি'নি ফীহি, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। ক্বালা, রহমতের নবী বলেন, ফাইনশাফাআন, আল্লাহ সিয়াম এবং কুরআন উভয়ের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। ফাইনশাফাআন, উভয়ের সুপারিশ কবুল করা হবে। তাহলে কি বোঝা গেল? এই রমজানের রোজা এবং কুরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর রোজা যদি স্বয়ং বান্দার জন্য সুপারিশ করে, কুরআন যদি স্বয়ং আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করে, তাহলে এটা আল্লাহ তাআলা নির্দ্বিধায় তাদের সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন, সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এই রমজানের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা সম্পর্কে। শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন, এটা রমজান মাস, যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। এই আয়াত দ্বারা রমজান মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য প্রতিনিধিত্ব করে এই আয়াত। অর্থাৎ রমজান মাস অধিক শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা, এর কারণ হলো আল্লাহ তাআলা এই মাসে কুরআন অবতীর্ণ করেছেন। রমজান মাসের শ্রেষ্ঠত্ব লাভ হলো কেন? রমজান মাসের এত ফজিলত কেন? মাহে রমাদান এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আল্লাহ তাআলা এই মাসে কুরআন অবতীর্ণ করেছে। তাহলে বোঝা গেল কুরআন নুজুলের সাথে এই মাসের সম্পর্ক হওয়ার কারণে, কুরআন অবতীর্ণ হওয়ার সাথে এই মাসের সম্পর্ক হওয়ার কারণে এই মাসের, এই মাহে রমাদানের এত ফজিলত, এই মাহে রমাদানের এত তাৎপর্য, এত গুরুত্ব, এত মর্তবা, এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কুরআনের সাথে যে জিনিসের সম্পর্ক হয়ে যায়, কুরআনের সাথে যে জিনিসের সম্পর্ক যত বেশি হবে, তার মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা তত বেশি প্রবৃদ্ধি করে দিবেন। চাই সে নবী হোক, চাই সে রাসূল হোক, চাই সে ব্যক্তি হোক, চাই সে স্থান হোক, চাই সে সময় হোক, চাই সে কোনো বস্তু হোক, সে যাই হোক না কেন, কুরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহ তাআলা তার মর্যাদা তত বেশি প্রবৃদ্ধি করে দিবেন। দেখেন, কুরআনের সাথে সম্পর্ক ফেরেশতাদের মধ্যে কার বেশি? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে
আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাকে সকল ফেরেশতাদের উপরে প্রবৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে এসেছেন, কোরআনের সাথে ওনার সম্পর্ক আছে। সুবহানাল্লাহ পড়েন। নবী রাসূলগণের মধ্যে কোরআনের সাথে সম্পর্ক রহমতের নবী, মায়ার নবী বেশি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সকল নবী রাসূল সকলের উপরে রহমতের নবীর সম্মান এবং মর্যাদাকে এবং মর্তবাকে অধিক প্রবৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসে না? এই কোরআনের সাথে স্থানের সম্পর্ক আছে। এই কোরআনের সাথে দুটো স্থানের সম্পর্ক আছে, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে এই দুই স্থানের সম্পর্ক থাকার কারণে এই দুই শব্দের সাথে দুটি সম্মানজনক শব্দ বৃদ্ধি করা হয়েছে। সুবহানাল্লাহ। কেউ মক্কা বলে না, মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা মানে সম্মানিত শহর, সম্মানিত শহর। আরেকটা হলো মদিনা, না, মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা আলোকিত শহর। তাহলে সম্মানিত শহর মক্কা সম্মানিত লাভ করেছে মুকাররমা শব্দ পেয়ে, আর মদিনা সম্মানিত হয়েছে, অধিক মর্তবা অর্জন করেছে মুনাওয়ারা শব্দ পেয়ে। কেন? এই স্থানে রহমতের নবী ছিলেন, রহমতের নবীর উপর কোরআন নাজিল হয়েছে, রহমতের নবী এই স্থানগুলিতে চলাফেরা করেছেন। এই জন্য এই স্থানগুলো মর্যাদা, সম্মান, মর্তবা আল্লাহ তাআলা পৃথিবীর অন্যান্য সকল শহরে থেকে প্রবৃদ্ধি করে দিয়েছেন। বুঝতে পারছেন? এরপর হচ্ছে কোরআনের সম্পর্ক আছে সময়ের সাথে। কার সাথে? সময়ের সাথে। যেমন কোরআন নাজিল হয়েছে আপনার এই মাহে রমাদান। এই জন্য আল্লাহ তাআলা এই মাহে রমাদানকে অন্য 11 মাসের উপর অধিক শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আবার এই কোরআনের সম্পর্ক আছে সময়ের সাথে। এই জন্য আল্লাহ ওই সময়টাকেও অধিক মর্যাদা এবং মর্তবা দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই সময়টা কি? লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর সহস্র মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব লাইলাতুল কদরে আল্লাহর কোন মুমিন বান্দা যদি ইখলাসের সহিত ইবাদত করতে পারে, 1000 মাস ইবাদত করলে যে সব, ওই সব আল্লাহ তাআলা তার বান্দাকে দান করেন। কেন? এই মুহূর্তে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নুজুলের সাথে এই সময়ের সম্পর্ক রয়েছে। এই জন্য 1000 মাস অপেক্ষা আল্লাহ তাআলা একটা রাতের সময়কে আল্লাহ 1000 মাস থেকে অধিক মর্যাদা এবং মর্তবা এবং সম্মান দান করেছেন। কোরআনের সাথে বস্তুর সম্পর্ক থাকলেও বস্তুর সম্মান বেড়ে যায়। কিভাবে? দেখেন, একটা কাঠের টুকরো আপনি লাথি দেন, পায়ে লাগে, ঠিক না? কিন্তু এই কাঠের টুকরো দিয়ে যখন রেল তৈরি হয়, তাহলে কোরআনের সাথে রেলের সম্পর্ক মানে কোরআনের সংস্পর্শ ছোঁয়া লেগেছে। এই জন্য এই রেলকে আপনি লাথি মারবেন? এই রেলের সম্মান কেন বেড়ে গেল? কোরআনের সংস্পর্শের কারণে। একটা সাধারণ কাপড় যার কোনো মূল্য নাই, মানুষ ময়লা মুছে গায়ে দেয়, কিন্তু ওই কাপড় দ্বারা যখন কোরআনের গিলাফ তৈরি করা হয়, কোরআনের সংস্পর্শের কারণে ওই গিলাফের মর্যাদা বেড়ে যায়। মানুষ পায়ে লাগলে সম্মান করে চুমু খায়, ঠিক কিনা?
কোরআনের কারণে, কোরআনের সংস্পর্শের কারণে। কোরআনের কারণে ব্যক্তির সম্মানও আল্লাহ বাড়িয়ে দেয়। যেমন কোন হাফেজ কোরআন, কোন হাফেজ কোরআন, যে হাফেজ কোরআন কোরআন হিফজ করেছে এবং তদ অনুযায়ী আমল করেছে এবং কোরআনের আহকাম বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকলের উপরে তার মর্যাদা, মর্তবা, সম্মানকে প্রবৃদ্ধি করে দিবেন। রহমতের নবী বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের হাফিজকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর মর্যাদার স্থানের উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। ওয়ারাত্তিল, এবং তুমি দৃঢ়স্থিরতার সহিত সুস্পষ্ট এবং বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো, কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে তুমি দৃঢ়স্থিরতার সহিত সহি শুদ্ধভাবে সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করতে দুনিয়ার মধ্যে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নিশ্চয়ই তোমার স্থান ওই শেষ আয়াতের নিকট হবে যা তুমি পড়বে। অর্থাৎ তুমি আয়াত পড়তে থাকো, জান্নাতের মর্যাদার স্থানে উঠতে থাকো, তোমার জান্নাতের মর্যাদার স্থান শেষ হবে ওই স্থানে যেখানে যখন তোমার কি হবে, কোরআনের আয়াত পড়া শেষ হবে। সুবহানাল্লাহ পড়ে পড়তে থাকো আর জান্নাতের মর্যাদার স্থানে উঠতে থাকো। তোমার ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নিশ্চয়ই তোমার জান্নাতের মধ্যে মর্যাদা হবে তোমার শেষ আয়াতে যা তুমি পাঠ করবে। অর্থাৎ তোমার পাঠ যেখানে শেষ হবে ওইটাই হবে তোমার জান্নাতের মর্যাদার স্থান। সুবহানাল্লাহ পড়তে। এই কোরআন আমরা অবহেলা করি। কোরআন পড়তে হবে, কোরআন কি করতে হবে? রমাদানে কোরআন নাজিল, রমজান শ্রেষ্ঠত্ব লাভ করেছে কোরআন নাজিলের কারণে। এই জন্য কোরআন বেশি বেশি পড়তে হবে। আমাদের সমাজের মধ্যে একটি ভুল ধারণা আছে। এক শ্রেণীর কেউ কেউ বলে কোরআনের অর্থ না বুঝে করলে কোনো সওয়াব নাই। এটা অত্যন্ত ভুল ধারণা এবং ভিত্তিহীন কথা। রহমতের নবী বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহিল হাসানা, যে ব্যক্তি কোরআনের একটা শব্দ পড়ল তার একটা নেকি। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি 10 নেকির সমতুল্য। সুবহানাল্লাহ পড়ে। এরপর রহমতের নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি আলিফ লাম মিম এই শব্দটাকে একটা হরফ বলি না, একটা হরফ বলি না, বরং আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন, বরং এই আলিফ লাম মিম এই শব্দের মধ্যে 3টা শব্দ আছে। কটা? কথা বলেন। একটা আলিফ, একটা লাম, একটা মিম। সুতরাং কোন বান্দা যদি আলিফ লাম মিম এই শব্দটা পড়ে, আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দান করবে। কারণ একটা হরফ এক নেকি, এক নেকি 10 নেকির সমতুল্য। তাহলে একটা হরফ পড়লে 3 10 30টা নেকি পাবে। আর রমজানে তো 170, রমজানে কি 170, তার মানে রমজানে একটা হরফ পড়লে 700 নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড়